আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে কথা বলবো ছাদে পলিথিন দেওয়া নিয়ে। ছাদে পলিথিন দেওয়া ভালো নাকি ভালো না? আসলে ছাদ ঢালাই করার সময় অনেক জায়গায় দেখা যায় যে ছাদের প্লেন শিটের উপরে পলিথিন বিছিয়ে তারপর ছাদ ঢালাই করা হয়। আবার অনেক জায়গায় দেখা যায় যে শুধু প্লেন শিটের উপরেই ছাদ ঢালাই করা হয়। তো শুধু প্লেন শিটের উপরে ছাদ ঢালাই করলে হয় কি, ছাদ ঢালাই করার সময় যখন ছাদে ভাইব্রেট করা হয় তখন দেখা যায় যে প্লেন শিটের যে জয়েন্টগুলো, ওই জয়েন্টগুলো থেকে পানি লিক করে ঢালাইয়ের মশলার পানি বের হয়ে যায়। এতে করে হয় কি, ঢালাইটা বেশ দুর্বল হয়ে যায়। তারপর আরেকটি বিষয়, সেটা হচ্ছে শুধু প্লেন শিটের উপরে ছাদ ঢালাই করলে হয় কি, ছাদের শাটারিং খোলার পর দেখা যায় যে ছাদটার নিচে শুকিয়ে যায়। এতে করে হয় কি, ছাদটা ভালোভাবে চিপিং করা যায় না, মানে কুড়ালের কোপটা ভালোভাবে বসে না ছাদটা শুকনো থাকার কারণে। সেক্ষেত্রে অবশ্যই গ্রাইন্ডার মেশিন দিয়েও চিপিং করা যায়। যাই হোক, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই শুধু প্লেন শিটের উপরে ছাদ ঢালাই করার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে প্লেন শিটের যে জয়েন্টগুলো থাকে, এই জয়েন্টগুলো ভালোভাবে কস্টেপ মেরে আটকে দিতে হবে, যাতে করে ঢালাইয়ের সময় যেন কোনো পানি বের না হয়ে যেতে পারে। এতে করে হবে কি, ঢালাইটা বেশ ভালো হবে। আসলে হয় কি, ছাদে যেসব প্লেন শিটগুলো ব্যবহার করা হয়, ওই সব প্লেন শিটগুলো বারবার ইউজ করার কারণে শিটগুলো একটু আঁকা বাঁকা হয়ে যায়। তাই এজন্য ঢালাইয়ের সময় হয় কি, যখন ছাদে ভাইব্রেট করা হয় তখন সিমেন্ট বালির যে মশলার পানি, এই পানিটা এই প্লেন শিটের জয়েন্টগুলোর ফাঁক থেকে বেরিয়ে যায়। এতে করে ঢালাইটা বেশ দুর্বল হয়ে যায়। এজন্যে আপনারা যখন শুধু প্লেন শিটের উপরে ছাদ ঢালাই করবেন, তখন আপনারা করবেন কি, এই যে ছাদের প্লেন শিটের যে জয়েন্টগুলো থাকে, ওই সব প্লেন শিটগুলোর দুইটা শিটের মাঝখানের যে অংশটা, প্রতিটা জয়েন্টে আপনারা কস্টেপ দিয়ে ভালোভাবে আটকে দিবেন, তাহলে আর পানি লিক করবে না। তবে একেবারে যদি নতুন শিট হয়, সেক্ষেত্রে শিট একটার উপর আরেকটা উঠিয়ে দিলে আর ফাঁকা থাকবে না। যাই হোক, মোট কথা হচ্ছে যে ছাদ ঢালাইয়ের সময় সিমেন্ট বালির যে মশলার পানি, এই পানি ছাদ থেকে পড়া যাবে না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর ছাদের নিচে যে প্লাস্টারের বিষয়টা, এই বিষয়টা তো আছেই, কিন্তু আপনাকে মূল প্রাধান্য দিতে হবে হচ্ছে ছাদে, যে ছাদের থেকে যাতে কোনোভাবে পানি লিক না করে। এবার কথা বলবো হচ্ছে যে ছাদে পলিথিন ব্যবহার করলে কি সুবিধা। এখানে দেখছেন এই ছাদটায় পলিথিন ব্যবহার করা হচ্ছে। ছাদে প্লেন শিটের উপর পলিথিন বিছিয়ে তারপর ঢালাই করলে সুবিধা হচ্ছে ছাদে কোনো ফাঁকা থাকে না। এতে ঢালাইয়ের সময় ভাইব্রেশন করলেও মশলার পানি বের হয়ে যেতে পারে না। এতে ঢালাইটা বেশ ভালো হয়, ঢালাইটা মজবুত হয়। আবার পলিথিন দিয়ে ঢালাই করলে আরেকটি সুবিধা হচ্ছে, ছাদের শাটারিং খোলার পর ছাদের নিচটা বেশ ভেজা থাকে পলিথিনটা থাকার কারণে। এতে করে হয় কি, চিপিংটা বেশ ভালো করা যায়, কুড়ালের কোপটা বেশ ভালোভাবে বসে। তবে ছাদে পলিথিন ব্যবহারের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে হচ্ছে, পলিথিনটা যেন ভালো মানের হয়। পলিথিনটা কেনার সময় আপনি একটু টেনে দেখবেন যে পলিথিনটা রাবারের মতো বলে কিনা। যদি পলিথিনটা রাবারের মতো বলে, তাহলে ওই পলিথিনটা ভালো। আর ছাদে পলিথিন বিছানোর সময় খেয়াল রাখবেন যেন ছাদের পলিথিনটা কোনো ভাঁজ না থাকে, একেবারে যেন স্ট্রেট থাকে। ভাঁজ থাকলে কি হয়, ঢালাইয়ের সময় পলিথিনটা ঢালাইয়ের ভেতর ঢুকে যায়। এতে করে হয় কি, পরে ওই পলিথিনটা আর টানলে বের হয় না, ঢালাইয়ের মধ্যে কিছুটা থেকে যায়। তা আমার ব্যক্তিগত মত হচ্ছে যে ছাদে পলিথিনটা ব্যবহার করাই ভালো। এজন্য যে ছাদে পলিথিন ব্যবহার করলে ছাদে কোনো ফাঁকা থাকে না। তবে পলিথিন ব্যবহারের ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে পলিথিনটা ছাদে ব্যবহার করার কারণে ছাদটা বেশ স্মুথ হয়, তেলতেলে হয়ে যায়। এজন্যে পলিথিন ব্যবহার করার ছাদে আপনাকে চিপিংটা বেশ ভালোভাবে করতে হবে। তার মানে হচ্ছে যে চিপিংটা আপনাকে ঘন ঘন করতে হবে, মানে কোয়ালের কোপটা একটু ঘন ঘন দিতে হবে, তাহলে আর প্লাস্টারের সমস্যা হওয়ার কথা না। তো ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন, আর সাথে সাবস্ক্রাইবটি করে দেবেন, আর পাশের বেল বাটনটি অন করে দেবেন,
তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।